আজ ছেলের কলেজের বার্ষিক উৎসবে গিয়েছিলাম। তার বন্ধুরা আমাকে দেখে অবাক। একজন জিজ্ঞেস করল, এই সুন্দরী মেয়েটা কে? ছেলে হেসে বলল, আমার গার্লফ্রেন্ড। আমি চমকে গেলাম কিন্তু কিছু বলতে পারলাম না। তার বন্ধুরা আমার সাথে গার্লফ্রেন্ড হিসেবেই কথা বলল। একজন বলল, তোমার বয়ফ্রেন্ড খুব ভাগ্যবান। আমি লজ্জায় মাথা নিচু করে রাখলাম। উৎসব শেষে বাড়ি ফেরার পথে ছেলে বলল, মা, আজ তোমাকে গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়ে আমি কতটা খুশি হয়েছি জানো? আমার মনে হচ্ছিল সত্যিই তুমি আমার গার্লফ্রেন্ড। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার হাত ধরে বলল, আমি চাই এটা শুধু অভিনয় না থাকুক। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার সত্যিকারের জীবনসঙ্গী হও। বিয়ে করো আমাকে। তার বন্ধুদের হাসির শব্দ এখনও কানে বাজছিল আমার। রাস্তার আলোগুলো আমাদের ছায়া লম্বা করে ফেলেছিল। আমি ভাবছিলাম, আজ থেকে তার বন্ধুরা আমাকে কি চোখে দেখবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাহুল দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, অভিষেক আর রিনা। অভিষেক ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিনা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সকালে আমি স্বাভাবিকের মতোই ঘুম থেকে উঠলাম। কিন্তু কি জানি আজকে কেন মনটা অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আজ কিছু একটা অস্বাভাবিক ঘটবে। রাহুল অফিসে চলে গেল। রিনা স্কুলে গেল। শুধু অভিষেক আর আমি বাসায়। অভিষেক আমার কাছে এসে বলল, মা, আজ আমার কলেজে একটা বিশেষ অনুষ্ঠান আছে। তুমি কি আমার সাথে যাবে? আমি চাই তুমি আমার সাথে যাও। আমি একটু অবাক হয়ে বললাম, কলেজের অনুষ্ঠানে মা নিয়ে যেতে নেই তো? তোমার বন্ধুরা কি ভাববে? অভিষেক হেসে বলল, আরে মা, তুমি তো খুব সুন্দর দেখতে। কেউ বুঝতেই পারবে না যে তুমি আমার মা। বরং সবাই ভাববে তুমি আমার এই বলে সে থেমে গেল। কি ভাববে? আমি জিজ্ঞেস করলাম। আহ, আমার বোন। বা এমন কিছু কি? সে একটু লজ্জিত গলায় বলল। আমার মনে হলো ছেলেটা হয়তো সত্যিই চায় আমি যাই। তাই আমি রাজি হয়ে গেলাম। সুন্দর করে শাড়ি পরে তৈরি হলাম। আয়নায় নিজেকে দেখে আমি নিজেই অবাক। সত্যিই আমাকে ৪৪ বছর বয়সী মনে হচ্ছে না, বরং ৩০-এর কোটায় মনে হচ্ছে। কলেজে পৌঁছাতেই অভিষেকের বন্ধুরা আমাকে দেখে চোখ কপালে তুলল। একজন বলল, অভিষেক, এই সুন্দরী মেয়েটা কে? অভিষেক একটু ইতস্তত করে বলল, ও ও আমার আমার গার্লফ্রেন্ড। আমি একেবারে হতবাক। কি বলল ও? গার্লফ্রেন্ড? আমি কিছু বলার আগেই তার বন্ধুরা আমাকে ঘিরে ফেল। বাহ অভিষেক, তোর গার্লফ্রেন্ড তো একদম পরীর মতো। তুমি খুব ভাগ্যবান অভিষেক। ভাবি, আপনার নাম কি? আমি কি বলব বুঝতে পারছিলাম না। কোনোমতে বললাম, মিতালি। বাহ, নামটাও কত সুন্দর। অভিষেক কোথায় পেল তোমাকে? অভিষেক দ্রুত বলল, আরে বেশি প্রশ্ন করিস নে তো। চল অনুষ্ঠান দেখি। পুরো অনুষ্ঠান জুড়ে অভিষেকের বন্ধুরা আমাকে তার গার্লফ্রেন্ড হিসেবেই দেখল। কেউ কেউ আমার হাত স্পর্শ করল, কেউ আমার কাঁধে হাত রাখল। আমি অস্বস্তি বোধ করছিলাম কিন্তু কিছু বলতে পারছিলাম না। একটা মেয়ে এসে বলল, ভাবি, আপনার ছেলে খুব ভালো। আপনি খুব ভাগ্যবতী। ছেলে? আমি চমকে উঠলাম। মানে? আপনার বয়ফ্রেন্ড? ও সে হেসে বলল। অনুষ্ঠানের শেষে যখন আমরা বাড়ি ফিরছিলাম, অভিষেক আমার হাত ধরে বলল, মা, আজ তোমাকে আমার গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়ে আমার কেমন ভালো লেগেছে জানো? আমি চুপ করে থাকলাম। আমার মনে হচ্ছিল সত্যিই তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি জানো মা, আজকে যখন সবাই তোমাকে আমার সাথে দেখে তারিফ করছিল, আমার বুকটা গর্বে ফুলে উঠেছিল। মনে হচ্ছিল তুমি সত্যিই আমার রাস্তার আলো আমাদের ছায়া লম্বা করে ফেলেছিল। আমি তার কথা শুনে কি ভাবব বুঝতে পারছিলাম না। মা, আমি একটা কথা বলবো। বল। আমি চাই এটা শুধু আজকের মতো না থেকে যাক। আমি চাই তুমি সত্যিই আমার হও। আমি থমকে দাঁড়ালাম। কি বলছিস তুই? মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। তুমি আমার সত্যিকারের জীবনসঙ্গী হও।
আমাকে বিয়ে করো মাই। আমার মাথা ঘুরে গেল। পাগল হয়ে গেছিস নাকি? আমি তোর মা। কিন্তু মা, আজকে তো দেখলি সবাই তোমাকে আমার সাথে কত স্বাভাবিক মনে করেছে। কেউ বুঝতেই পারেনি যে তুমি আমার মা গু। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হলো মাটির নিচ থেকে কোনো আওয়াজ আসছে। অভিষেকও শুনতে পেল। এটা কি আওয়াজ মা? আমরা দুজনেই থমকে দাঁড়ালাম। আওয়াজটা আরও স্পষ্ট হতে লাগল। মনে হচ্ছিল কেউ মাটির নিচ থেকে কাঁদছে। মা, ভয় লাগছে গু। অভিষেক আমার হাত আরও শক্ত করে ধরল। হঠাৎ আমাদের সামনে একটা বৃদ্ধা ভিক্ষুক এসে দাঁড়াল। তার চোখ দুটো ছিল একদম লাল। সে কাঁপা গলায় বলল, বাবা, মা, আমাকে একটু সাহায্য করুন গু। আমরা তাকে কিছু টাকা দিতে চাইলাম, কিন্তু সে মাথা নাড়ল। আমার টাকার দরকার নেই। আমার দরকার সত্যও। কি সত্য? আমি জিজ্ঞেস করলাম। তোমরা দুজন কারা? সত্যি কি তোমাদের সম্পর্ক? আমি আর অভিষেক একে অপরের দিকে তাকালাম। কিভাবে এই বৃদ্ধা জানল আমাদের সম্পর্কের রহস্য? বৃদ্ধা আরও বলল, আমি 60 বছর ধরে এই রাস্তায় আছি। আমি সব দেখি, সব শুনি। তোমাদের কথাবার্তা শুনেছি গি। অভিষেক ভয়ে কাঁপতে লাগল। মা, চল এখান থেকে চলে যাই। কিন্তু বৃদ্ধা আমাদের পথ আটকে দাঁড়াল। না, তোমরা যেতে পারবে না। আমাকে সত্যটা বলতে হবে। কি সত্য? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। তোমাদের এই অস্বাভাবিক সম্পর্কের পেছনে একটা রহস্য আছে। একটা পুরানো অভিশাপ। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। কি অভিশাপ? বৃদ্ধা তার কুচকানো হাত দিয়ে আমাদের বাড়ির দিকে ইশারা করল। তোমাদের বাড়িটা একসময় ছিল আমাদের। সেখানে আমার ছেলে মেয়ে থাকত। কিন্তু তোমাদের পরিবার আমাদের সেই বাড়ি থেকে জোর করে বের করে দিয়েছিল। কি বলছেন আপনি? তখন আমার মেয়ে গর্ভবতী ছিল। বাড়ি থেকে বের হওয়ার পর পথেই তার প্রসব হয়। মা আর বাচ্চা দুজনেই মারা যায়। আমি তখন অভিশাপ দিয়েছিলাম যে এই বাড়িতে যে পরিবার থাকবে তাদের সম্পর্কগুলো অস্বাভাবিক হয়ে যাবে। মা ছেলের মধ্যে এমন সম্পর্ক হবে যা কখনো হওয়া উচিত নয় গে। আমি হতভম্ব হয়ে গেলাম। তাহলে আজকে অভিষেকের এই আচরণ সবই সেই অভিশাপের ফল। তোমাদের পরিবারের কেউই স্বাভাবিক সম্পর্ক রাখতে পারবে না গে। অভিষেক চিৎকার করে বলল, না, এটা সত্য হতে পারে না। আমি সত্যিই মাকে ভালোবাসি। বৃদ্ধা হাসল। হ্যাঁ, তুমি ভালোবাসো। কিন্তু এটা অভিশাপের কারণে। তোমার নিজের ইচ্ছা নয় গে। আমি কাঁদতে লাগলাম। তাহলে এর সমাধান কি? সমাধান আছে। কিন্তু সেটা খুবই কঠিন গে। বলুন, আমি যা করতে পারি সব করব। বৃদ্ধা আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে আমার মেয়ে মারা গিয়েছিল। সেখানে তার কবরের কাছে ক্ষমা চাইতে হবে। তারপর তোমার নিজের রক্ত দিয়ে সেই মাটিতে একটা প্রতিজ্ঞা লিখতে হবে যে তুমি আর কখনো অস্বাভাবিক সম্পর্কে জড়াবে না গি। সেই জায়গা কোথায়? শহরের বাইরে পুরানো কবরস্থানের পাশে একটা বড় বট গাছ আছে। সেই গাছের নিচেই আমার মেয়ে শেষ নিঃশ্বাস নিয়েছিল গু। আমি সিদ্ধান্ত নিলাম। আমি অভিষেককে নিয়ে সেখানে যাব। পরের দিন সকালে আমরা সেই জায়গায় পৌঁছালাম। সত্যিই একটা বিশাল বটগাছ। তার নিচে একটা ছোট্ট কবর। আমি সেখানে হাঁটু গেড়ে বসলাম। আমি ক্ষমা চাইছি। আমি জানতাম না এই অভিশাপের কথা। দয়া করে আমাদের ক্ষমা করুন। হঠাৎ একটা ঝড়ো হাওয়া বইতে শুরু করল। বট গাছের পাতাগুলো খসে পড়তে লাগল। আমি একটা ছুরি দিয়ে আমার হাত কেটে রক্ত বের করলাম। সেই রক্ত দিয়ে মাটিতে লিখলাম, আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কখনো অস্বাভাবিক সম্পর্কে জড়াব না। আমার ছেলে আমার ছেলেই থাকবে, আর কিছু নয় গিয়ে। লেখা শেষ করার সাথে সাথেই অভিষেকের চোখের দিকে তাকালাম। তার চোখে সেই অস্বাভাবিক ভালোবাসা আর নেই। স্বাভাবিক মাছেলের ভালোবাসা। মা, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে। আমি কি করছিলাম গতকাল? কিছু না বাবা। তুমি ভালো আছো? হ্যাঁ মা। কিন্তু মনে হচ্ছে কেমন যেন একটা দুঃস্বপ্ন দেখেছি গু। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অভিশাপ ভেঙে গেছে। সেদিন থেকে আমাদের পরিবারের সব স্বাভাবিক হয়ে গেল। অভিষেক তার বয়সী মেয়েদের সাথে বন্ধুত্ব করতে শুরু করল। আমি আর রাহুলের সম্পর্ক আরও ভালো হয়ে গেল। কিন্তু মাঝে মাঝে রাতের বেলা সেই বৃদ্ধার কথা মনে পড়ে যায়। তার শেষ কথাগুলো ভুলতে পারি না। মনে রেখো, অভিশাপ সবসময় পুরোপুরি যায় না।
এটা বংশ পরম্পরায় চলতে থাকে। তোমার নাতিনাতনীদের মধ্যেও এই লক্ষণ দেখা দিতে পারে কি? আমি এখনও ভয়ে থাকি। আমার মেয়ে রিনা বড় হচ্ছে। কি জানি তার সাথে কি হবে। অভিষেকেরও যখন সংসার হবে তখন তার সন্তানদের কি হবে। প্রতি রাতে ঘুমানোর আগে আমি সেই কবরের কাছে মানত করি যে আমাদের পরিবারে যেন আর কখনো এমন কিছু না হয়। কিন্তু গত সপ্তাহে একটা ঘটনা হলো যা আমাকে আবার ভয় পাইয়ে দিয়েছে। রিনা আমার কাছে এসে বলল, মা, আমি বাবাকে একটু অন্যভাবে দেখি। মনে হয় তিনি শুধু আমার বাবা নন, আরও কিছু গু। আমার মনে হলো পৃথিবীটা যেন থেমে গেল। অভিশাপ কি আবার ফিরে এসেছে? আমি রিনাকে বললাম, মা, তুমি কি বলছ? বাবা তো তোমার বাবা গু। কিন্তু রিনা বলল, মা, আমি জানি না কেন, কিন্তু বাবার দিকে তাকালে মনে হয় উনি আমার প্রেমিক গু। আমি ভয়ে কাঁপতে লাগলাম। অভিশাপ সত্যিই ফিরে এসেছে। এবার রিনার মধ্যে। সেই রাতে আমি রাহুলকে সব বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু যখন রিনা তার কাছে এসে বলল, বাবা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সাথে বিয়ে করবে, তখন রাহুলও বুঝল যে কিছু একটা গুরুতর সমস্যা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম আবার সেই বৃদ্ধার কাছে যাব। পরের দিন সকালে আমরা সেই জায়গায় গেলাম যেখানে বৃদ্ধা থাকে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম একটা ছোট্ট কুঁড়ে ঘর। দরজায় কড়া নাড়লাম। একটা তরুণী দরজা খুল। আপনারা কারা? আমি বললাম, আমরা এক বৃদ্ধার খোঁজে এসেছি। তিনি এই রাস্তায় থাকেন গ। তরুণী বলল, কোনো বৃদ্ধা? আমি তো এখানে একা থাকি গু। যার মেয়ে মারা গিয়েছিল সেই বৃদ্ধা গু। তরুণীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনারা আপনারা কি সেই পরিবারের লোক? হ্যাঁ গু। আমি সেই বৃদ্ধার নাতনি। আমার নাম প্রিয়া। আমার দাদি গত মাসে মারা গেছেন। কিন্তু মরার আগে তিনি আমাকে বলে গেছেন যে আপনারা আসবেন গু। আমি অবাক হয়ে বললাম, তিনি কি বলে গেছেন? প্রিয়া আমাদের ভেতরে নিয়ে গেল। বলল, দাদি বলেছিলেন যে অভিশাপ একবার ভাঙলেও আবার ফিরে আসবে। কারণ যে অন্যাসটা হয়েছিল তার সম্পূর্ণ প্রায়শ্চিত্ত হয়নি গ। তাহলে এখন কি করতে হবে? প্রিয়া একটা পুরানো বই বের করল। দাদি এই বইটা দিয়ে গেছেন। এতে সব লেখা আছে গু। বইটা খুলে দেখলাম সেখানে পুরানো বাংলায় লেখা। প্রিয়া পড়ে শোনাতে লাগল। যে পরিবার অন্যায় করেছে তাদের 3 প্রজন্ম এই অভিশাপ ভোগ করতে হবে। প্রথম প্রজন্মে মা ছেলে, দ্বিতীয় প্রজন্মে বাবা মেয়ে, তৃতীয় প্রজন্মে ভাই বোন। কিন্তু যদি তারা সত্যিকারের ক্ষমা চায় আর সম্পূর্ণ প্রায়শ্চিত্ত করে, তাহলে অভিশাপ চিরতরে ভেঙে যাবে গু। সম্পূর্ণ প্রায়শ্চিত্ত মানে কি? আপনাদের সেই বাড়ি ছেড়ে দিতে হবে। সেই বাড়িটা আমাদের পরিবারকে ফিরিয়ে দিতে হবে। আর দাদির মেয়ের আত্মার শান্তির জন্য একটা মন্দির বানাতে হবে গি। রাহুল বলল, কিন্তু সেই বাড়ি ছাড়া আমরা কোথায় থাকব? সেটা আপনাদের সমস্যা। আপনারা যদি অভিশাপ থেকে মুক্তি চান তাহলে এটাই একমাত্র উপায় গু। আমরা বাড়ি ফিরে এসে অনেক ভাবলাম। রিনার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। সে রাহুলকে দেখলেই অস্বাভাবিক আচরণ করত। রাহুল অফিসেও যেতে পারত না কারণ রিনা তাকে ছাড়তে চাইত না। একদিন রিনা রাহুলের কাছে গিয়ে বলল, বাবা, আমি তোমাকে বিয়ে করব। মা যদি বাধা দেয় তাহলে আমি মাকে মেরে ফেলব। এই কথা শুনে রাহুল আর আমি ভয়ে কাঁপতে লাগলাম। অভিশাপের প্রভাব এত বেশি হয়েছে যে রিনা হত্যার কথাও ভাবছে। আমরা সিদ্ধান্ত নিলাম, বাড়ি ছেড়ে দেব। পরের দিন প্রিয়ার কাছে গিয়ে বললাম, আমরা বাড়ি ছেড়ে দিতে রাজি আছি। কিন্তু রিনার অবস্থা খুব খারাপ। প্রথমে তাকে ভালো করুন, তারপর আমরা বাড়ি ছেড়ে দেবগু। প্রিয়া বলল, ঠিক আছে। কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে। রিনাকে নিয়ে সেই কবরের কাছে যেতে হবে। সেখানে তাকে দাদির আত্মার কাছে ক্ষমা চাইতে হবে গি। আমরা রিনাকে নিয়ে সেই কবরস্থানে গেলাম। কিন্তু রিনা সেখানে পৌঁছামাত্রই আরও অস্বাভাবিক আচরণ করতে শুরু করল। সে রাহুলকে জড়িয়ে ধরে বলল, বাবা, এখানে আমার ভয় লাগছে। চল আমরা বাড়ি গিয়ে বিয়ে করে ফেলি গু। প্রিয়া একটা বিশেষ মন্ত্র পড়তে শুরু করল। মন্ত্রের সাথে সাথে রিনার চোখ লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি এই অভিশাপ ছাড়ব না। এই পরিবারকে আমি শেষ করে দেব। এখন বুঝলাম যে রিনার মধ্যে সেই মৃত মেয়েটার আত্মা ভর করেছে। প্রিয়া আরও জোরে মন্ত্র পড়তে লাগল। রিনা মাটিতে পড়ে কাঁপতে লাগল। তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হতে লাগল। তোমরা আমাদের সর্বস্ব কেড়ে নিয়েছিলে। আমি গর্ভবতী অবস্থায় পথে মরে গেছি।
আমার সন্তান জন্ম নেওয়ার আগেই মারা গেছে। আমি প্রতিশোধ নেব। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমরা ভুল করেছি। আমরা ক্ষমা চাইছি। দয়া করে আমাদের মেয়েকে ছেড়ে দিন। ক্ষমা? এত সহজে ক্ষমা? তোমাদের 3 প্রজন্ম ভোগ করতে হবে গে। প্রিয়া বলল, তারা বাড়ি ছেড়ে দিতে রাজি আছে। তোমার মায়ের জন্য মন্দিরও বানাবে। এর বেশি কি চাও? আমি চাই এই মেয়েটার জীবন। সে আমার সন্তানের জায়গা মরবে গু। রাহুল এগিয়ে গিয়ে বলল, না, আমার মেয়েকে কিছু করতে দেব না। আমি নিজের জীবন দিয়ে হলেও তাকে বাঁচাব। তাহলে তুমি মরবে গি। রিনার শরীর থেকে একটা অদৃশ্য শক্তি বের হয়ে রাহুলের দিকে এগিয়ে গেল। রাহুল বুকে হাত চেপে মাটিতে পড়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, রাহুল! প্রিয়া দ্রুত একটা তাবিজ বের করে রিনার গলায় পরিয়ে দিল। সাথে সাথে রিনা জ্ঞান হারিয়ে ফেল। রাহুলের নাড়ি দেখলাম, খুবই ক্ষীণ। তার প্রাণ বিপন্ন। প্রিয়া বলল, এখনই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে গু। কি সিদ্ধান্ত? আত্মা বলেছে একটা জীবন চায়। রাহুল মরবে নইলে রিনা মরবে। আপনাকে একজনকে বেছে নিতে হবে গি। আমার মাথা ঘুরে গেল। স্বামী না মেয়ে? কাকে বাঁচাব? আমি আমি কিভাবে এমন সিদ্ধান্ত নেব? সময় নেই। দ্রুত বলুন। আমি ভাবলাম, রাহুল আমার জীবনের সব। কিন্তু রিনা আমার সন্তান। একজন মা হিসেবে আমি সন্তানকেই বেশি ভালোবাসি। আমি আমি রিনাকে বাঁচাতে চাই। প্রিয়া মাথা নাড়ল। ঠিক আছে গি। সে আবার মন্ত্র পড়তে শুরু করল। রাহুলের শ্বাসপ্রশ্বাস আরও কষ্টকর হয়ে উঠল। আমি তার হাত ধরে কাঁদতে লাগলাম। রাহুল, আমাকে ক্ষমা করো। আমি বাধ্য হয়েছি। রাহুল চোখ খুলে আমার দিকে তাকাল। মিতালি, তুমি ঠিক কাজই করেছ। সন্তান বাবা মায়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি আমি তোমায় ভালোবাসি। এই বলে রাহুল শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমি কান্নায় ভেঙে পড়লাম। রিনা জ্ঞান ফিরে পেয়ে বলল, মা, বাবা কোথায়? আমি তাকে কিছু বলতে পারলাম না। প্রিয়া বলল, অভিশাপ ভেঙে গেছে। কিন্তু এর দাম দিতে হয়েছে একটা জীবন গু। রাহুলের মৃত্যুর পর আমাদের সেই বাড়ি ছেড়ে দিতে হল। আমি, রিনা আর অভিষেক ভাড়া বাড়িতে উঠলাম। প্রিয়ার মায়ের আত্মার শান্তির জন্য একটা ছোট্ট মন্দির বানালাম। কিন্তু এত কিছুর পরেও আমার মনে একটা সন্দেহ রয়ে গেল। প্রিয়া শেষ দিন আমাকে একটা কথা বলেছিল। অভিশাপ সম্পূর্ণ ভাঙেনি। 3য় প্রজন্মে ভাইবোনের মধ্যে অস্বাভাবিক সম্পর্ক হবে। অর্থাৎ অভিষেক আর রিনার মধ্যে গু। আমি ভয়ে দিন কাটাচ্ছি। অভিষেক আর রিনা এখন খুব ভালো আছে। কিন্তু কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে যা আমাকে আবার চিন্তিত করে তুলেছে। রিনা আমার কাছে এসে বলেছে, মা, আমার ভাইয়ের সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক মনে হচ্ছে গি। আমি জিজ্ঞেস করলাম, কী রকম অদ্ভুত? আমার মনে হয় সে শুধু আমার ভাই নয়। আমি তাকে ভালোবাসি। প্রেমিকের মতো গু। আমার পৃথিবী আবার ভেঙে পড়ল। অভিশাপ আবার শুরু হয়েছে। পরের দিন অভিষেক আমার কাছে এসে বলল, মা, আমি রিনাকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই? রিনা তোর বোন। আমি জানি মা। কিন্তু আমার কাছে সে বোনের চেয়ে বেশি কিছু গু। আমি বুঝলাম 3য় প্রজন্মের অভিশাপ শুরু হয়ে গেছে। এবার ভাইবোনের মধ্যে। আমি আবার প্রিয়ার কাছে গেলাম। প্রিয়া বলল, আমি জানতাম এটা হবে। 3য় প্রজন্মে এটা আরও ভয়াবহ হবে গু। এর কি কোনো সমাধান নেই? আছে। কিন্তু খুবই কঠিন। আপনার একটা সন্তানকে চিরতরে বিসর্জন দিতে হবে। হয় অভিষেক নয় রিনা গ। মানে? একজনকে মেরে ফেলতে হবে। তাহলেই অভিশাপ চিরতরে ভেঙে যাবে গু। আমি হতভম্ব হয়ে গেলাম। নিজের সন্তানকে হত্যা করব? আমি আমি এটা পারব না গি। তাহলে তারা দুজনে বিয়ে করবে। তাদের সন্তান হবে। কিন্তু সেই সন্তান জন্মের সাথে সাথেই মারা যাবে। কারণ ভাইবোনের সন্তানের এটাই পরিণতি গু। আমি ভাবলাম, রাহুলকে হারিয়েছি। এখন কি আরেকটা সন্তানকে হারাব? সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই অভিশাপের শিকল ভাঙব। আমি একটা ছুরি নিয়ে অভিষেকের ঘরে গেলাম। সে ঘুমিয়ে আছে। আমি ছুরি তুলে ধরলাম। কিন্তু পারলাম না।
নিজের সন্তানকে কিভাবে মেরে ফেলি? আমি কাঁদতে কাঁদতে ছুরি ফেলে দিলাম। পরের দিন অভিষেক আর রিনা আমার কাছে এসে বলল, মা, আমরা বিয়ে করে ফেলতে চাই। আমি কিছু বলতে পারলাম না। অভিশাপ আমার চেয়ে শক্তিশালী। 1 সপ্তাহ পর তারা দুজনে মিলে বাড়ি থেকে পালিয়ে গেল। তারা কোথায় গিয়ে বিয়ে করেছে জানি না। 6 মাস পর রিনা আমার কাছে ফিরে এল। সে গর্ভবতী। মা, আমার পেটে বাচ্চা গু। আমি জানতাম এই বাচ্চা বাঁচবে না। প্রিয়া যা বলেছিল তাই হবে। 9 মাস পর রিনার প্রসব হল। বাচ্চা জন্মের পর কেঁদে উঠল, কিন্তু 10 মিনিট পরেই মারা গেল। রিনা কাঁদতে কাঁদতে বলল, মা, আমার বাচ্চা কেন মরে গেল? আমি তাকে সব সত্যি বললাম। অভিশাপের কথা, রাহুলের মৃত্যুর কথা। রিনা শুনে হতবাক হয়ে গেল। তাহলে আমি আর দাদার মধ্যে এই সম্পর্ক কৃত্রিম? হ্যাঁ গু। সেই রাতে রিনা আত্মহত্যা করল। সে একটা চিঠি রেখে গিয়েছিল, মা, আমি আর এই অভিশাপের বোঝা বহন করতে পারছি না। আমি মরলে হয়তো অভিশাপ ভেঙে যাবে গু। অভিষেক রিনার মৃত্যুর পর পাগল হয়ে গেল। সে এখন মানসিক হাসপাতালে আছে। আমি এখন একা। রাহুল মরেছে, রিনা আত্মহত্যা করেছে, অভিষেক পাগল হয়েছে। কিন্তু অভিশাপ এখনও ভাঙেনি। কারণ আমি এখনও বেঁচে আছি। প্রিয়া বলেছিল পুরো পরিবার শেষ না হওয়া পর্যন্ত অভিশাপ যাবে না। আমি এই গল্প লিখছি আমার মৃত্যুর আগে। আগামীকাল আমি সেই কবরস্থানে যাব। নিজেকে সেই বট গাছে ঝুলিয়ে মারব। তাহলে আমাদের পরিবারের সবাই মরে যাবে। অভিশাপ চিরতরে ভেঙে যাবে। যারা এই গল্প পড়ছেন তারা মনে রাখবেন, কখনো কারো সাথে অন্যায় করবেন না। অন্যায়ের ফল খুবই ভয়াবহ হয়। আমাদের পরিবার তার উদাহরণ। আমি যাচ্ছি। হয়তো মৃত্যুর পর রাহুল, রিনা আর আমার অজন্মা নাতিনাতনির সাথে দেখা হবে। হয়তো সেখানে আমরা শান্তিতে থাকতে পারব। অভিশাপ আজকের পর আর কাউকে স্পর্শ করবে না। কারণ আমাদের বংশ আজকেই শেষ হয়ে যাবে। বিদায়। মিতালি দাস। এই গল্পটি একটি কাল্পনিক রচনা। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। সত্যের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের রাজত্ব। অনেক দূরের এক রাজ্যে, যেখানে সূর্যের আলো পৌঁছানো দুষ্কর, সেখানে বাস করত এক ধনী ব্যবসায়ী। তার ছিল বিশাল প্রাসাদ, অগণিত সম্পদ এবং শত শত কর্মচারী। কিন্তু তার হৃদয়ে ছিল গভীর অন্ধকার। সে কখনো আল্লাহর কথা ভাবত না, গরিবদের প্রতি তার কোনো দয়া ছিল না, এবং সে মনে করত যে তার ক্ষমতা ও সম্পদই সবকিছু। এই ব্যবসায়ীর একটি পুত্র ছিল, যে ছিল তার বাবার সম্পূর্ণ বিপরীত। যুবকটি প্রতিদিন নামাজ পড়ত, গরিবদের সাহায্য করত এবং সর্বদা সত্য কথা বলত। তার এই আচরণ তার বাবাকে অত্যন্ত রাগান্বিত করত। একদিন সকালে যুবকটি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম যে একজন ফেরেশতা এসে আমাকে বলেছেন যে আমাদের এই অন্ধকার পথ ছেড়ে আল্লাহর পথে চলতে হবে গু। ব্যবসায়ী ক্রোধে ফেটে পড়ল। তুই আমার ব্যবসার ক্ষতি করছিস। তোর এই ধর্মীয় কথাবার্তা আমার গ্রাহকদের দূরে সরিয়ে দিচ্ছে। আমি তোকে শেষ সতর্কবাণী দিচ্ছি, হয় তুই এই পথ ছাড়বি, নয়তো এই ঘর ছেড়ে চলে যাবি। যুবকটি শান্তভাবে উত্তর দিল, বাবা, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসি তার চেয়েও বেশি। আমি আমার ঈমান ত্যাগ করতে পারব না আগে। দ্বিতীয় অধ্যায়, বিদায়ের বেদনা। পরের দিন সকালে যুবকটি তার সামান্য কিছু জিনিসপত্র নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তার মা কেঁদে ভাসাচ্ছিলেন, কিন্তু তার বাবা ছিল পাথরের মতো কঠিন। যুবকটি শহরের প্রান্তে একটি ছোট কুঁড়েঘর ভাড়া নিল। সে তার জীবিকার জন্য বাজারে কাঠের জিনিসপত্র বানিয়ে বিক্রি করতে শুরু করল। তার কাজ ছিল সৎ এবং তার ব্যবহার ছিল মিষ্টি, তাই শীঘ্রই অনেক মানুষ তার গ্রাহক হয়ে গেল। প্রতিদিন ফজরের নামাজের পর যুবকটি দোয়া করত, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন। আমার বাবাকে হেদায়েত দিন। আমাদের পরিবারে শান্তি ফিরিয়ে দিন ঘু। একদিন বাজারে কাজ করার সময় একজন বৃদ্ধ ফকির এসে তার দোকানের সামনে বসে গেলেন। ফকিরের চেহারা ছিল উজ্জ্বল, যেন তার মুখে নূরের আলো। যুবকটি তার কাছে গিয়ে সালাম দিল এবং জিজ্ঞেস করল, চাচা, আপনি কিছু খাবেন? ফকির মুস্কি হেসে বললেন, বৎস, তোমার হৃদয়ের খোরাক আছে, সেটাই যথেষ্ট। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। ফকির যুবকটিকে বিভিন্ন দিনী বিষয় শিখাতে লাগলেন। তিনি বললেন, বৎস, জানো কি আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বলেছেন,
যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন। তুমি তোমার বাবার সম্পদ ত্যাগ করেছ আল্লাহর জন্য, দেখো আল্লাহ তোমাকে কি দেন গু। যুবকটি প্রতিদিন ফকিরের কাছে বসে কুরআন হাদিস শিখত। তার জ্ঞান বাড়তে লাগল এবং সে অন্য মানুষদেরও দিনের কথা শেখাতে শুরু করল। তার দোকানটি হয়ে উঠল একটি ছোট মাদ্রাসার মতো, যেখানে মানুষ আসত কাঠের জিনিস কিনতে এবং থাকত দিন শিখতে। একদিন এক ধনী বণিক যুবকটির দোকানে এসে বলল, তোমার কাজ খুবই সুন্দর। আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার বানাতে চাই। যুবকটি বিনয়ের সাথে উত্তর দিল, ভাই, আমার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা এবং সৎভাবে জীবিকা নির্বাহ করা। বড় ব্যবসার প্রয়োজন নেই। চতুর্থ অধ্যায়, পরীক্ষার সময়। একদিন খবর এল যে শহরে মহামারী ছড়িয়েছে। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে এবং চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। যুবকটি তার সমস্ত সঞ্চয় দিয়ে ওষুধ কিনল এবং বিনামূল্যে বিতরণ করতে লাগল। ফকির তাকে বললেন, বৎস, এটাই হচ্ছে প্রকৃত ইবাদত। মানুষের সেবা করা, তাদের কষ্ট লাঘব করা, এটাই আল্লাহ চান। যুবকটি দিনরাত পরিশ্রম করত। সে অসুস্থদের সেবা করত, তাদের জন্য খাবার রান্না করত এবং তাদের পরিবারের খবর নিত। তার নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল ছিল না। একদিন মহামারী যুবকটিকেও আক্রান্ত করল। সে প্রচণ্ড জ্বরে ভুগতে লাগল এবং তার কুঁড়েঘরে একা পড়ে রইল। কিন্তু সে যাদের সেবা করেছিল, তারা একে একে তার কাছে আসতে লাগল তার সেবা করতে। পঞ্চম অধ্যায়, বাবার অনুশোচনা। এদিকে যুবকটির বাবার ব্যবসায় নানা সমস্যা দেখা দিল। তার বিশ্বস্ত কর্মচারীরা একে একে তাকে ধোঁকা দিয়ে চলে গেল। তার সম্পদ কমতে লাগল। সবচেয়ে বড় কথা, মহামারীর সময় সে তার প্রাসাদে বন্দী হয়ে রইল, কেউ তার খোঁজখবর নিল না। একদিন তার একজন পুরনো কর্মচারী এসে বলল, সাহেব, আপনি জানেন কি আপনার ছেলে কি করছে? সে মহামারীতে শত শত মানুষের জীবন বাঁচিয়েছে। পুরো শহর তার জন্য দোয়া করছে। ব্যবসায়ীর হৃদয়ে একটি কাঁপন সৃষ্টি হল। সে মনে মনে ভাবল, আমার ছেলে সত্যিই একজন ভালো মানুষ। আমি তাকে কতই না ভুল বুঝেছি। কিন্তু তার অহংকার এখনও তাকে ছেলের কাছে যেতে দিল না। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর রহমত। যুবকটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার সেবা করা মানুষেরা তার জন্য একটি বড় বাড়ি তুলে দিল। কিন্তু যুবকটি সেই বাড়িকে একটি মসজিদ ও মাদ্রাসায় রূপান্তরিত করল। একদিন এক ব্যবসায়ী তার কাছে এসে বলল, ভাই, আমি আপনার কাছ থেকে কিছু কাঠের জিনিস কিনেছিলাম। সেগুলো অন্য শহরে বিক্রি করে আমি অনেক লাভ করেছি। এই লাভের অংশ আপনার জেনারেটর। যুবকটি বলল, ভাই, এই টাকা দিয়ে আরও গরিব মানুষদের সাহায্য করুন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই যথেষ্ট। এভাবে যুবকটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ তাকে দয়ার সাগর বলে ডাকতে লাগল। সপ্তম অধ্যায়, স্বপ্নের বার্তা। এক রাত ব্যবসায়ী স্বপ্নে দেখল যে তার ছেলে একটি উজ্জ্বল আলোর মধ্যে দাঁড়িয়ে আছে এবং তার চারপাশে অসংখ্য ফেরেশতা রয়েছে। একজন ফেরেশতা তাকে বলল, তুমি তোমার পুত্রকে ভুল বুঝেছ। সে আল্লাহর প্রিয় বান্দা। তুমি যদি তাকে ক্ষমা চেয়ে নিয়ে আস, তাহলে আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন। ব্যবসায়ী ঘুম থেকে উঠে প্রচণ্ড কাঁদতে লাগল। সে বুঝে গেল যে তার ছেলেই সত্যিকারের সম্পদ ছিল, যাকে সে হারিয়েছে। পরের দিন সকালে সে তার সমস্ত অহংকার ত্যাগ করে ছেলের কাছে গেল। অষ্টম অধ্যায়, ক্ষমা ও মিলন। যুবকটি যখন দেখল তার বাবা তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন কাঁদতে কাঁদতে, সে দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে গেল। বাবা, আমি আপনাকে কষ্ট দিয়েছি, যুবকটি কাঁদতে কাঁদতে বলল। ব্যবসায়ী তার ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, না বৎস, আমিই তোমাকে কষ্ট দিয়েছি। তুমি সঠিক পথে ছিলে আর আমি ছিলাম ভুল পথে। আমাকে ক্ষমা করো এবং আমাকে সঠিক পথ দেখাও। সেদিন থেকে বাবা ছেলে একসাথে কাজ করতে লাগলেন। ব্যবসায়ী তার সমস্ত সম্পদ গরিবদের মধ্যে বিতরণ করে দিল এবং তার ছেলের সাথে মানুষের সেবায় নিয়োজিত হল। নবম অধ্যায়, নতুন সূর্যোদয়। বছর খানেক পর সেই শহর সম্পূর্ণ বদলে গেল। মানুষের মধ্যে ভালোবাসা ও সহযোগিতার মনোভাব জেগে উঠল। কেউ আর মিথ্যা বলত না, কেউ কারও ক্ষতি করত না। একদিন সেই বৃদ্ধ ফকির যুবকটির কাছে এসে বললেন, বৎস, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তাআলা তোমার উপর খুশি। যুবকটি জিজ্ঞেস করল, চাচা, এটা কি রকম পরীক্ষা ছিল? ফকির মুস্কি হেসে বললেন, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা এবং মানুষের সেবা করা। তুমি তোমার বাবার সম্পদ ত্যাগ করেছ, কিন্তু পেয়েছ আল্লাহর ভালোবাসা। তুমি তোমার আরামায়েশ ত্যাগ করেছ, কিন্তু পেয়েছ মানুষের দোয়া। দশম অধ্যায়, চূড়ান্ত উপলব্ধি।
বছরের পর বছর কেটে গেল। যুবকটি এবং তার বাবা উভয়েই বৃদ্ধ হয়ে গেলেন। কিন্তু তাদের হৃদয় থাকল চিরযুবা। তারা দেখলেন যে তাদের ছোট্ট প্রচেষ্টা অনেক বড় পরিবর্তন এনেছে। সেই শহরে এখন আর কোনো গরিব ছিল না। সবাই সবার সাহায্য করত। মসজিদগুলো ভর্তি থাকত নামাজীদের দিয়ে। মানুষ সত্য কথা বলত এবং একে অপরকে সম্মান করত। একদিন বৃদ্ধ ব্যবসায়ী তার ছেলেকে বলল, বৎস, আমি এখন বুঝতে পারছি যে প্রকৃত সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের ভালোবাসা। টাকা পয়সা, প্রাসাদ, গাড়ি এসব কিছুই নয় গে। যুবকটি বলল, বাবা, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছিলেন। আমরা উভয়েই সেই পরীক্ষায় পাশ করেছি। আপনি পাশ করেছেন অহংকার ত্যাগ করে এবং আমি পাশ করেছি ধৈর্য ধরে। কি? একাদশ অধ্যায়, জীবনের শিক্ষা। সেই বৃদ্ধ ফকির, যিনি আসলে ছিলেন একজন অলি আল্লাহ, একদিন তাদের কাছে এসে বললেন, আমার প্রিয় সন্তানেরা, তোমরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছ। সেটা হল, আল্লাহর কাছে সবথেকে প্রিয় বান্দা হচ্ছে সেই ব্যক্তি যে অন্য মানুষের উপকার করে। কি? কুরআন মাজিদে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তোমরা এই আয়াতের জীবন্ত প্রমাণ গু। তিনি আরও বললেন, মনে রেখো, দুনিয়ার জীবন অস্থায়ী। কিন্তু যে নেক আমল তোমরা করেছ সেটা চিরকালের জন্য তোমাদের সাথে থাকবে। গু। দ্বাদশ অধ্যায়, প্রজন্ম থেকে প্রজন্মে। যুবকটির বিয়ে হল এক পরহেজগার মহিলার সাথে। তাদের সন্তান সন্ততি হল। সেই সন্তানরাও তাদের বাবাদাদার পদাঙ্ক অনুসরণ করে বড় হল। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে সেই পরিবারের সততা, দয়া এবং আল্লাহভীতির ঐতিহ্য চলতে থাকল। একদিন যুবকটির নাতি জিজ্ঞেস করল, দাদু, আপনি কিভাবে বুঝলেন যে আপনি সঠিক পথে আছেন? বৃদ্ধ যুবকটি মুস্কি হেসে বলল, বৎস, যখন তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করবে, তখন তোমার অন্তরে একটা শান্তি আসবে। সেই শান্তিই তোমাকে বলে দেবে যে তুমি সঠিক পথে আছো। ত্রয়োদশ অধ্যায়, শেষ দিনগুলো। বৃদ্ধ বয়সে বাবা ছেলে দুজনেই তাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে লাগলেন একে অপরের সাথে। তারা প্রতিদিন একসাথে কুরআন তিলাওয়াত করতেন, দোয়া করতেন এবং মানুষদের উপদেশ দিতেন। ব্যবসায়ী একদিন তার ছেলেকে বলল, বৎস, আমি আমার জীবনের শেষ দিনগুলো তোমার সাথে কাটিয়ে ধন্য হয়েছি। তুমি আমাকে জান্নাতের পথ দেখিয়েছ। যুবকটি কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনিও আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনি আমাকে শিখিয়েছেন যে কোনো ভুল করলেও তওবা করে ফিরে আসা যায়। চতুর্দশ অধ্যায়, বিদায়ের মুহূর্ত। একদিন সেই বৃদ্ধ ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়লেন। তার মৃত্যু যন্ত্রণা শুরু হল। কিন্তু তার মুখে ছিল স্বর্গীয় শান্তি। তিনি তার ছেলেকে কাছে ডেকে বললেন, বৎস, আমি দেখতে পাচ্ছি ফেরেশতারা আমাকে নিতে আসছেন। তারা বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। গি। আমার শেষ অনুরোধ, তুমি এই সমাজের মানুষদের সেবা করে যেও। গরিবদের সাহায্য করো, এতিমদের দেখাশোনা করো এবং সবসময় সত্য কথা বলো। এই বলে সেই বৃদ্ধ ব্যবসায়ী আল্লাহর ডাকে সাড়া দিলেন। পঞ্চদশ অধ্যায়, স্মৃতির মিনার। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। তিনি তার বাবার নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করলেন, যেখানে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। সেই হাসপাতালের দেওয়ালে লেখা ছিল, যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন সমস্ত মানবজাতির জীবন বাঁচায়। বছরের পর বছর ধরে সেই হাসপাতালে হাজার হাজার রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যেত। প্রত্যেকের মুখে ছিল সেই বাবাছেলের জন্য দোয়া। ষোড়শ অধ্যায়, অনন্তকালের পুরস্কার। অবশেষে সেই যুবকটিরও বার্ধক্য এল। কিন্তু তার মনে কোনো আক্ষেপ ছিল না। তিনি জানতেন যে তিনি তার জীবন আল্লাহর পথে কাটিয়েছেন। তার মৃত্যুর আগে তিনি স্বপ্নে দেখলেন যে তার বাবা জান্নাতে অপেক্ষা করছেন তার জন্য। আর সেই বৃদ্ধ ফকিরও আছেন, যিনি হাসতে হাসতে বলছেন, এসো বৎস, তোমার পুরস্কার নিয়ে নাও। যুবকটি শান্তিতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সপ্তদশ অধ্যায়, অমর কীর্তি। যুবকটির মৃত্যুর দিন সারা শহরের মানুষ কাঁদছিল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। প্রত্যেকের মুখে ছিল তার প্রশংসা এবং কৃতজ্ঞতার কথা। এক বৃদ্ধা বলছিলেন, এই মানুষটি আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন। আমি তার জন্য সারা জীবন দোয়া করব। এক যুবক বলল, তিনি আমাকে কুরআন শিখিয়েছিলেন। তার কারণেই আমি সৎ পথে চলতে শিখেছি। একটি শিশু তার মাকে জিজ্ঞেস করল, মা, চাচা কোথায় গেলেন? মা উত্তর দিলেন, বৎস, তিনি জান্নাতে গেছেন। আল্লাহ তাআলা তাকে ভালোবেসে নিয়ে গেছেন। অষ্টাদশ অধ্যায়, উত্তরাধিকার। যুবকটির ছেলেরা তাদের পিতার পদাঙ্ক অনুসরণ করে সেই একই পথে চলতে লাগল।
তারা বুঝে গিয়েছিল যে সম্পদের চেয়ে চরিত্র বড় এবং দুনিয়ার সুখের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান। বড় ছেলে সেই হাসপাতাল চালাতে লাগল। মেজ ছেলে একটি স্কুল খুল যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত। আর ছোট ছেলে তার পিতার মতো মানুষকে দিনের কথা শেখাতে লাগল। 3 ভাই মিলে একটি নিয়ম করল, প্রতি শুক্রবার সন্ধ্যায় তারা গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করবে। এই ঐতিহ্য তারা তাদের পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করল। 19 অধ্যায়, নতুন প্রজন্মের চ্যালেঞ্জ। বছর 10 পর সেই শহরে আবার নতুন চ্যালেঞ্জ এল। কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী এসে মানুষদের প্রলোভন দিতে লাগল। তারা বলত, তোমরা এত সহজ সরল কেন? একটু ধোঁকাবাজি করলেই তো অনেক টাকা পাওয়া যায়। কিছু যুবক তাদের কথায় প্রভাবিত হতে লাগল। তারা ভাবতে লাগল, আমাদের বাবাদাদারা তো এত কষ্ট করেছেন, কিন্তু আমরা যদি একটু চালাকি করি তাহলে হয়তো আরও সুখে থাকতে পারব। এই অবস্থা দেখে যুবকটির বড় ছেলে একটি সভা ডাকল। সেই সভায় পুরো শহরের মানুষ জমা হল। 20 অধ্যায়, সত্যের পুনর্জাগরণ। সভায় যুবকটির বড় ছেলে উঠে দাঁড়িয়ে বলল, প্রিয় ভাই বোনেরা, আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা আমাদের বলছে যে মিথ্যা বলে প্রতারণা করে টাকা কামানো ভালো। কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের পূর্বপুরুষরা সত্যের পথে চলে কি পেয়েছিলেন? তারা পেয়েছিলেন মানুষের ভালোবাসা, আল্লাহর রহমত এবং চিরশান্তি। তিনি আরও বললেন, যারা মিথ্যার পথে চলে তারা হয়তো একসময় টাকা পায়, কিন্তু হারায় মানুষের বিশ্বাস। তারা হয়তো বড় বাড়ি বানায়, কিন্তু তাদের অন্তর হয় অন্ধকার। এই কথা শুনে সব যুবক আবার সঠিক পথে ফিরে এল। 21 অধ্যায়, গানের প্রদীপ। সেই শহরে এবার একটি বড় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হল। সেখানে ইসলামিক বই থেকে শুরু করে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য সব ধরনের বই সংগ্রহ করা হল। গ্রন্থাগারের মুখ্য গ্রন্থাগারিক হলেন যুবকটির মেজ ছেলে। তিনি নিয়ম করলেন যে প্রতিদিন সন্ধ্যায় তিনি মানুষদের কুরআন হাদিসের ব্যাখ্যা শোনাবেন। একদিন এক তরুণ এসে জিজ্ঞেস করল, চাচা, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? গ্রন্থাগারিক মুস্কি হেসে বললেন, বৎস, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, তুমি বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। তবে শর্ত হচ্ছে, তোমাকে সত্যিকারের তওবা করতে হবে এবং ভবিষ্যতে আর সেই পাপ না করার দৃঢ় সংকল্প নিতে হবে। 20 অধ্যায়, সমাজের পরিবর্তন। এভাবে আরও কিছু বছর কেটে গেল। সেই ছোট্ট শহর এখন একটি আদর্শ সমাজে পরিণত হয়েছিল। সেখানে কোনো চুরি হতো না, কোনো মিথ্যা বলা হতো না, কোনো জুলুম হতো না। বিভিন্ন শহর থেকে মানুষ এসে দেখে যেত যে এই সমাজ কিভাবে এত সুন্দর হয়েছে। তারা বুঝত যে একজন মানুষের সৎ জীবন অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পারে। একদিন এক পর্যটক এসে জিজ্ঞেস করল, এই শহরের মানুষেরা এত ভালো কেন? একজন বৃদ্ধ উত্তর দিল, ভাই, এই শহরে একজন মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে সততা, দয়া এবং পরোপকার করাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। 23 অধ্যায়, শিক্ষার বিস্তার। যুবকটির ছোট ছেলে এবার একটি নতুন পরিকল্পনা করলেন। তিনি ভাবলেন, এই সুন্দর শিক্ষা শুধু একটি শহরেই সীমাবদ্ধ থাকবে কেন? এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত। তিনি অন্য শহরগুলোতে গিয়ে মানুষদের কাছে তার পরিবারের গল্প বলতে লাগলেন। তিনি বলতেন, দেখুন, আমাদের দাদু ভুল পথে ছিলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন, তখন সঠিক পথে ফিরে এলেন। আমাদের বাবা সারা জীবন সত্যের পথে চলেছেন। আর তার ফলে আমাদের পুরো সমাজ বদলে গেছে। মানুষ তার কথা শুনে অনুপ্রাণিত হতো। অনেক জায়গায় মানুষ তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করল। 24 অধ্যায়, নতুন বাধা। কিন্তু সবকিছু সহজ ছিল না। কিছু স্বার্থপর লোক এই পরিবর্তন পছন্দ করল না। তারা ভাবল, মানুষ যদি সৎ হয়ে যায় তাহলে তাদের অসৎ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা যুবকটির ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনল। তারা বলল যে এই পরিবার নাকি মানুষদের ধর্মের নামে ভুল পথে নিয়ে যাচ্ছে। কিন্তু যুবকটির ছেলেরা ধৈর্য হারালেন না। তারা জানতেন যে সত্য একদিন জয়ী হবেই। 25 অধ্যায়, সত্যের জয়। একদিন সেই শহরে একজন বিচারক এলেন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং জ্ঞানী। তিনি সেই অসৎ লোকদের অভিযোগ শুনলেন, আবার যুবকটির ছেলেদের কথাও শুনলেন। তারপর তিনি নিজেই সেই শহরে ঘুরে ঘুরে দেখলেন যে সেখানকার মানুষের অবস্থা কেমন। তিনি দেখলেন যে সেই শহরে কোনো অপরাধ নেই, কোনো দুর্নীতি নেই, সবাই খুশি এবং সন্তুষ্ট।
তিনি বুঝে গেলেন যে যুবকটির পরিবার সত্যিকারের ভালো কাজ করছে। বিচারক তার রায়ে বললেন, যারা এই পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে তারাই আসলে সমাজের ক্ষতি করছে। আর যুবকটির পরিবার সমাজের উপকার করছে গি। সর্বিংশ অধ্যায়, আন্তর্জাতিক স্বীকৃতি। ক্রমে সেই শহরের সুনাম দূরদূরান্তে ছড়িয়ে পড়ল। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এসে দেখত যে কিভাবে একটি সমাজ এতটা সুন্দর হতে পারে। একদিন এক বিদেশি পত্রিকার সাংবাদিক এসে যুবকটির বড় ছেলের সাথে সাক্ষাৎকার নিল। সাংবাদিক জিজ্ঞেস করল, আপনাদের এই সাফল্যের রহস্য কি? যুবকটির বড় ছেলে উত্তর দিল, রহস্য খুবই সহজ, আমরা আল্লাহকে ভয় করি, সত্য কথা বলি এবং মানুষের উপকার করি। এই তিনটি জিনিস যে কোনো সমাজকে সুন্দর করতে পারে কি? সাংবাদিক আরও জিজ্ঞেস করল, কিন্তু আপনারা কখনো হতাশ হন না? উত্তর এল, যখন কোনো কাজ আল্লাহর জন্য করা হয় তখন হতাশা আসে না। কারণ আমরা জানি যে আল্লাহ আমাদের সাথে আছেন গু। সপ্তবিংশ অধ্যায়, পরবর্তী প্রজন্ম। এরই মধ্যে যুবকটির নাতিনাতনীরা বড় হয়ে উঠল। তারাও তাদের পূর্বপুরুষদের মতো সৎ এবং দয়ালু হয়ে উঠল। একদিন যুবকটির এক নাতি জিজ্ঞেস করল, দাদু, আমাদের পরিবারে এতগুলো নেক মানুষ কেন? অন্য পরিবারে তো এমন দেখি না গে। যুবকটির বড় ছেলে, যিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, উত্তর দিলেন, বৎস, এটা আল্লাহর রহমত। তোমাদের প্রপিতামহ একসময় ভুল পথে ছিলেন, কিন্তু তোমাদের পিতামহের কারণে তিনি সঠিক পথে এসেছিলেন। আর সেই থেকে আমাদের পরিবারে নেক আমলের ধারা চলে আসছে গু। মনে রেখো, নেক আমল একটি আমানত। একজন থেকে আরেকজনে পৌঁছে দিতে হয় গি। অষ্টাবিংশ অধ্যায়, জীবনের উদ্দেশ্য। একবার সেই শহরে একটি আলোচনা সভা হল। বিষয় ছিল জীবনের উদ্দেশ্য কি? যুবকটির মেজ ছেলে সেই সভায় বক্তব্য রাখলেন। তিনি বললেন, আমাদের পিতা আমাদের একটি কথা শিখিয়েছিলেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং মানুষের উপকার করা। আমাদের প্রপিতামহ ভেবেছিলেন যে সম্পদ সংগ্রহ করাই জীবনের উদ্দেশ্য। কিন্তু পরে তিনি বুঝতে পারলেন যে প্রকৃত সম্পদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি গু। তিনি আরও বললেন, যে ব্যক্তি শুধু নিজের জন্য বাঁচে সে আসলে মরে থাকার সমান। আর যে ব্যক্তি অন্যের জন্য বাঁচে সে চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে গিয়ে। 29 অধ্যায়, কঠিন পরীক্ষা। একবার সেই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। অনেক মানুষ খাবারের অভাবে কষ্ট পেতে লাগল। এই অবস্থায় যুবকটির পরিবার কি করবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তাদের কাছে কিছু সঞ্চয় ছিল, কিন্তু সেটা দিয়ে পুরো শহরের মানুষের সাহায্য করা সম্ভব নয়। যুবকটির ছোট ছেলে একটি প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমরা অন্য শহরে গিয়ে সাহায্য চাইতে পারি। আমরা বলব যে আমাদের এখানে দুর্ভিক্ষ হয়েছে গি। কিন্তু বড় ভাই বললেন, না, আমরা আগে আমাদের যা আছে তা দিয়ে সাহায্য করব। তারপর দেখা যাবে। 30 অধ্যায়, অলৌকিকতা। যুবকটির পরিবার তাদের সমস্ত সঞ্চয় দিয়ে মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে লাগল। তারা নিজেরা অর্ধাহারে অনাহারে থাকলেও অন্যদের পেট ভরানোর চেষ্টা করতে লাগল। এই দৃশ্য দেখে অন্য অঞ্চলের মানুষের হৃদয় গলে গেল। তারা ভাবল, এই পরিবার নিজেদের সর্বস্ব দিয়ে অন্যদের সাহায্য করছে। হঠাৎ করে দূরদূরান্ত থেকে খাবার নিয়ে মানুষ আসতে লাগল। কেউ চাল নিয়ে এল, কেউ ডাল নিয়ে এল, কেউ শাকসবজি নিয়ে এল। এক সপ্তাহের মধ্যে সেই শহরে এত খাবার জমা হল যে সবার জন্য যথেষ্ট হয়ে গেল। সবাই বলতে লাগল, এটা আল্লাহর কুদরত। যুবকটির পরিবার আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছে, তাই আল্লাহ তাদের সাহায্য করেছেন গু। 31 অধ্যায়, গানের উৎস। দুর্ভিক্ষ কাটিয়ে ওঠার পর সেই শহরের মানুষ আরও বেশি ধর্মপরায়ণ হয়ে উঠল। তারা বুঝতে পারল যে আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো তাদের অসহায় করে রাখেন না। যুবকটির ছোট ছেলে এবার একটি দারুল উলুম প্রতিষ্ঠা করলেন। সেখানে বিভিন্ন বয়সের মানুষ এসে কুরআন, হাদিস এবং ইসলামিক আইনশাস্ত্র শিখত। প্রতিদিন সকালে সেই দারুল উলুমে একটি বিশেষ দোয়ার আসর হতো। সেই দোয়ায় যুবকটি এবং তার বাবার জন্য বিশেষভাবে দোয়া করা হতো। একদিন এক ছাত্র জিজ্ঞেস করল, উস্তাদ, ওই যুবকটির গল্পটা আমাদের আবার বলুন। আমি সেই গল্প শুনে খুব অনুপ্রাণিত হই। উস্তাদ মুস্কি হেসে আবার সেই পুরনো গল্প বলতে শুরু করলেন। 30 অধ্যায়, চিরন্তন বার্তা। বছরের পর বছর কেটে গেছে। যুবকটির সেই পরিবার এখন আর নেই। কিন্তু তাদের আদর্শ এবং শিক্ষা মানুষের হৃদয়ে চিরকালের জন্য স্থান করে নিয়েছে। সেই শহরে এখনও প্রতি শুক্রবার গরিব মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এখনও সেই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এখনও সেই দারুল উলুমে মানুষ দিন শিখে।
একদিন এক বিদেশি পর্যটক সেই শহরে এসে অবাক হয়ে গেল। তিনি দেখলেন যে সেখানের প্রতিটি মানুষের মুখে হাসি, প্রত্যেকে একে অপরকে সাহায্য করে, কেউ মিথ্যা বলে না। তিনি জিজ্ঞেস করলেন, এই শহরের মানুষেরা এত ভালো কেন? একজন বৃদ্ধ উত্তর দিলেন, স্যার, এখানে একসময় একজন মহান মানুষ ছিলেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে জীবনের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানবসেবা। আমরা সেই শিক্ষা অনুসরণ করে চলেছি। পর্যটক আরও জানতে চাইলেন, কিন্তু সেই মানুষটি এখন কোথায়? বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, তিনি এখন জান্নাতে। কিন্তু তার শিক্ষা আমাদের মধ্যে বেঁচে আছে। উপসংহার: এভাবেই একজন সত্যপরায়ণ যুবকের জীবন থেকে একটি পূর্ণ সভ্যতার জন্ম হল। তার সততা, দয়া এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস শুধু তার নিজের জীবনকেই নয়, পুরো একটি সমাজকে পরিবর্তন করে দিল। এই গল্পের মূল শিক্ষা হল: ১. সততার শক্তি, সত্য কথা বলা এবং সৎ পথে চলা মানুষকে সম্মানের সাথে বাঁচতে শেখায়। ২. ত্যাগের মহিমা, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দান করেন। ৩. ক্ষমার গুরুত্ব, কোনো মানুষই